নমস্কার সবাইকে। তো আজকে তুমি আমাদের কোন ব্যাপারে জানাবে? আজকে আমি একটা অদ্ভুত ঘটনা বলছি। এই ঘটনাটা সদ্য সদ্যই হয়েছে আমার কাছে। বহুদিন যাবৎ, যেহেতু আমি এই প্রফেশনে রয়েছি 35 থেকে 40 বছর, বহুদিন ধরে এই প্রফেশনে রয়েছি, এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনের মধ্যে। তাতে বহুদিন ধরে একটি মেয়ে, পূজা বলে একটি মেয়ে আসতো আমার কাছে হাত দেখাতে বা ওর হরস্কোপ বিচার করাতে আসতো। তা পূজার একদম ছোটোবেলার থেকে আসতো। তা এরকম আসা যাওয়া করতে করতে একসময় ওর বিবাহ হলো। বিয়ের পরে ওর সংসার হলো, সমস্ত কিছু হলো। কিন্তু একটা জিনিস এই পূজারদের পরিবারে দেখা গেল, সেটা হলো বিশেষ করে পূজার হচ্ছে ওই একটি কন্যা সন্তান। ওর হাজব্যান্ড ভালো ভালো বিজনেসম্যান এবং ফ্যামিলিটা খুব ভালো ফ্যামিলি, এবং পূজা মেয়ে হিসাবে অসাধারণ ভালো এবং পরোপকারী এবং প্রচণ্ডভাবে ঈশ্বর বিশ্বাসী। কিন্তু ওর বিয়ের পরে আমি কতগুলো জিনিস দেখলাম, যে কোনো কারণেই হোক, হয়তো এই যেগুলো দেখতে পেলাম সেটা হচ্ছে ওর হাজব্যান্ড খুবই ভালো এবং তার তুলনা হয় না, ভালো বলতে অসাধারণ ভালো। কিন্তু ওর বিয়ের পরে, ওর যখন বিবাহ হয়, মোটামুটি 20-22 বছর বয়স ওর বিবাহ হয়, তারপরে ও প্রতি বছরই একবার করে ওই হরস্কোপ ওর চেক আপ করাতে আসে, হাতও দেখাতে আসে। কিন্তু আমি মানে ঘটনাটা মানে জানতে পেরেছি এই মাসখানিকের মধ্যে জানতে পেরেছি। এইবার আমি তার থেকে অন্তত আরও কমপক্ষে আরও ওই 20 বছর পিছিয়ে যাচ্ছি। তখন থেকে শুরু না করলে এই ব্যাপারটা আমি বুঝাতে পারবো না। তা তখন কি হলো, বিবাহের পরে ও দেখা গেল শরীর নিয়ে কিছু না কিছু লেগেই থাকতো। ও যখন ছোটোবেলায় দেখাতে আসতো, তখন ছোটোবেলায় ওর বাবা মার সাথে আসতো, আমি দেখে টেকে দিতাম। তখন মোটামুটি পড়াশোনা করতো। তখন ও মানে সেরকম মানে শারীরিক দিকটা সেরকম কোনো অসুবিধা ছিল না। পড়াশোনা যেভাবে করেছে টুকটাক, একটা মানুষের শরীর থাকলে নানা রকম সমস্যা হয়, সে টুকটাক, ওগুলো ধরার মধ্যে পড়ে না। কিন্তু বিয়ের পরই দেখা গেল যে মানে বিয়ের পরপরই যেটা হলো, ওর গলব্লাডারের স্টোন হলো, সেটা অপারেশন হলো। তারপরে আবার বছর দুয়েক পরে দেখা গেল অ্যাপেন্ডিসাইটিস হলো, সেটা বাদ গেল। তারপরে এরকম না একটা লেগেই আছে, কখনোই ও সুস্থ থাকে না, মানে নানাভাবে ও বিব্রত। তা ওকে কিছু আমি প্রতিকার বলে দিয়েছিলাম। সেই প্রতিকারগুলো করার পরে দেখা গেল ওই সময় কিছু উপকার হলো বটে, কিন্তু মানে সেরকম কোনো বলার মতন কোনো রেসপন্স হচ্ছিল না। আমি নিজেও অবাক হলাম যে কিছু না কিছু তো মানে এই যে প্রতিকারগুলো করা হলো, যদিও সবই আধ্যাত্মিক প্রতিকার। তা প্রথমত এখন সংসারে থেকে যতটা আধ্যাত্মিক প্রতিকার করা সম্ভব সেটা আমি বলে দিয়েছিলাম পথ পদ্ধতি, কিন্তু সংসারের চাপে ততটাও করে উঠতে পারিনি। তবুও দেখা গেল আগের থেকে একটু ভালো হয়েছে বটে, কিন্তু সে শারীরিক বিভ্রাট নানাভাবে হচ্ছে। মানে শরীর নিয়ে দেখা গেলো যে প্রচণ্ড কোনো কারণ নেই, হঠাৎ করে দেখা গেলো এমন গ্যাস অম্বলের সমস্যার সৃষ্টি হলো, অথচ খাবার দাবার যে উল্টোপাল্টা খায় তা না, নানাভাবে শরীর নিয়ে নানাভাবে বিব্রত অবস্থা। ডাক্তার তো দেখানো চলছেই, কিন্তু ওই ওষুধ খেলে ঠিক থাকে, যে ওষুধ ছেড়ে দেয় যে সে। এমনকি প্রথমে ও, তা আমি বললাম যে তুমি এক কাজ করো পূজা, তুমি একটুখানি ওই যোগব্যায়াম বা এই জাতীয় জিনিস, মেডিটেশন, ধ্যান, জপ, ওগুলো তো চলছিলই, তার সাথে যোগব্যায়ামটা করো, যোগব্যায়ামে প্রচুর উপকার আছে। তা যাই হোক, ও কিছুদিন যোগব্যায়ামও প্র্যাকটিস করলো, করাতে কিছুটা কাজ হলো যেন তা না হলো। কিন্তু দেখা গেল যখন সে যোগব্যায়ামটা করছে না, তখন দেখা যাচ্ছে আবার সে বিভ্রাট চলে আসছে। মানে ব্যাপার হলো যে প্যাথি নিক্স হোমিওপ্যাথি ওষুধ খাক বা অ্যালোপ্যাথি খাক বা কবিরাজি খাক বা যোগব্যায়াম করুক, যখন সে করছে না তখন দেখা যাচ্ছে আবার সেই সমস্যাগুলো ফিরে আসছে। এবং ব্যাপার হলো যে দেখা গেল যে ও রেগুলারই যোগা প্র্যাকটিস করছে, একদিন হয়তো যোগাটা প্র্যাকটিস করলো না বা একদিন হয়তো ওষুধ খেলো না, দেখা গেল যে ওর গ্যাস অম্বলের সমস্যা বা নানাভাবে এমনভাবে হলো, দেখা গেল মাথা ভার হয়ে, সকাল থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা, মাথা ভার হয়ে আছে। ডাক্তারি মানে কি বলবো, যে দরকার পড়লে ও বাইরেও চলে গেল, প্রয়োজন অনুসারে ও বাইরেও দেখিয়ে এসছে। এবং
সমস্ত ডাক্তার একটা কথা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বলেছে এই মুহূর্তে আপনার শরীরে মানে উল্লেখযোগ্য কোনো ব্যাধি নেই, কিন্তু ব্যাপার হলো যে খাওয়া দাওয়াটা মানে কন্ট্রোল করলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু খাওয়া দাওয়া তো বহুদিন ধরেও কন্ট্রোল করছিল, কিন্তু তবুও যেন ওই যেদিন যেদিন দেখা যাচ্ছে যে যোগা প্র্যাকটিস করছে সেদিনকে খানিকটা ভালো থাকছে, এটা অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে। কিংবা দেখা গেল যে যোগা প্র্যাকটিসটা করছে, তার সাথে দেখা গেল যে ওষুধ মানে চলছে, তাতে দেখা যাচ্ছে বেশ খানিকটা ভালো। কিন্তু দেখা গেলো যে কোনো প্যাথি যখন মানে হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, কবির এই সবইও করে দেখেছে, ওই ওষুধ যতদিন চলে ততদিন ঠিক থাকে। যখনই ওষুধ বন্ধ করে তখনই দেখা যাচ্ছে 2-3 দিন বা 4-5 দিন বা 7 দিনের মাথায় আবার জেগে সে। এবং যোগব্যায়ামেও তাই হচ্ছে, যোগব্যায়াম হয়তো রেগুলার করলে কিছুটা ভালো থাকছে, কিন্তু কোনো কারণে হয়তো কোনোদিন করতে পারলো না, দেখা গেল যে আবার সেটা ফিরে আসছে। মানে মেন সমস্যা হচ্ছিল প্রচণ্ডভাবে মাথার যন্ত্রণা, গ্যাস অম্বল, মানে অনিদ্রা রোগ, মানে কিন্তু বয়স যে ওর যে খুব বেশি তাও না, মানে এই বয়সে এখন মানুষের শরীর থাকলে নানা রকম ব্যাধি হতেই পারে, কিন্তু যে এই মানে এত ভোগাবে কেন? কেননা ওর যখন এইগুলো শুরু হলো, ওর মানে 20-22 বছর মোস্ট প্রবলি ওই সময়টা বিবাহ হয়েছিল, বিয়ের পর থেকেই দেখা যাচ্ছে যে ওই জিনিসটা শুরু হচ্ছে একদম টপ টু বটম। মানে দেখা যাচ্ছে জায়গা পরিবর্তন করেও এটার কোনো প্রতিবিধান বা প্রতিকার হয় না। তারপরে যাই হোক, এর মধ্যে ওর কন্যা সন্তান জন্ম নেয় এবং সেও আস্তে আস্তে বড় হতে থাকে। এবং দেখা গেলো মেয়েটিরও, এই বাচ্চা মেয়েটিরও ছোটোবেলার থেকে নানা রকম ব্যাধি, মানে তার মধ্যে ওই বাচ্চা মেয়েটার 1-2 বার অপারেশন হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে মানে মূল ঘটনা। এইবার আমার কাছে যখন আসলো, বললো যে দাদা এই ব্যাপার কী করা যায় বলেন। তাই বললাম যে ঠিক আছে, তুমি তো আধ্যাত্মিক জিনিসও করছো, এগুলো সমস্ত করছো। আমি বললাম যে তোমার হরস্কোপে দেখা যাচ্ছে গ্রহরাজ এত নিচস্থ রয়েছে এবং রাহুর প্রচণ্ডভাবে কুপ্রভাব, মানে হরস্কোপ বিচার করে দেখা গেলো, হাতেও তাই দেখলাম, তোমার মেয়ের ক্ষেত্রেও তাই। তোমরা বাড়িতে এক কাজ করো, যদি সম্ভব হয়, যদি তোমাদের অন্য কারোর আপত্তি না থাকে, একটা কালো রঙের কুকুর পুষো এবং এই মানে কুকুরকে তোমরা নিজের, যেরকম তোমার একটি মেয়ে, এই কুকুরকেও তুমি সন্তানের মতন মানে করো, যত্ন করো, দেখবে আমার বিশ্বাস এতে তোমাদের কিন্তু অনেক এই সমস্যার সমাধান হবে। এবং ঘটনা যেটা আমি ভেরি রিসেন্টও এসেছিলো, বললো যে দাদা আমাদের বিরাট উপকার হয়েছে, যে আমরা তো বিশেষ করে মা মেয়ে, তো আমি তো প্রথম ভুগতাম, তো মেয়ে হওয়ার পর থেকে মেয়েও ভোগা শুরু করলো, এবং আমারও 2-3 বার মানে ওই পূজারও 2-3 বার অপারেশন হয়েছে, মেয়েরও 2-3 বার অপারেশন হয়ে গেছে। কিন্তু কুকুর পোষার পরে দেখা গেল যে আমাকে পুরো টোটাল ঘটনা খুলে বললো, বলে কুকুরটা আসার পর থেকে কুকুরকে যে ওরা যতটা পারলো যত্ন মানে, এবং ওরা মানে মানে কি বলে নিজের সন্তানের মতনই লালন পালন শুরু করলো। এবং শুরু করার পর থেকে যে জিনিসটা ঘটলো সেটা হলো কি, আস্তে আস্তে ওই যে গ্যাস অম্বল বা বিভিন্ন রকম মানে রোগের প্রাদুর্ভাব আস্তে আস্তে করে অলৌকিকভাবে কমা শুরু করলো। এবং দুটো ঘটনা আমাকে খুব মানে খুব ভাল লেগেছে, যে প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বরের বাস। এবং তার প্রমাণ হচ্ছে যেটা দেখা গেল, ও পূজা যেটা বললো যে ওর মার এখন বয়স হয়েছে প্রায় 80-82 বছর এই মুহূর্তে বয়স হয়েছে। ওর মা পড়ে গিয়ে কোমরে ওই স্পাইনাল স্কোয়াডে এমন চোট লাগে যে আর বিছানার থেকে নড়তে পারছে না। ও কি করলো, পূজা গিয়ে ওই কুকুরের কাছে গিয়ে বলছে যে দেখ তুই তো আমার সন্তানের মতন, তোরে দেখ মানে দিদার কি অবস্থা, দিদাকে বাঁচা। এবার এটাও মানে মানে ডাক্তারি ট্রিটমেন্ট চলছে, ও মানে ওই পূজার মায়ের ডাক্তারি ট্রিটমেন্ট যতটা করার ওরা করছে, কিন্তু করলে কি হবে যে কিন্তু ওই যে এই বয়সে যখন ওই কোমরে স্পাইনাল স্কোয়াডে যেভাবে আঘাত লেগেছে, বলছে এই জন্মটা ওনাকে বিছানায় শুয়ে কাটাতে হবে, ডাক্তাররা দেখে টেকে বলে গেছে। তো এইবার হচ্ছে কি পূজার হচ্ছে মেয়ে দুজনই ওই তখন ওই কুকুরের কাছে, তখন ওরা কুকুর আসার পর কিছুদিন পর থেকে ওদের যা সমস্যা ওই কুকুরটার কাছেই বলতো, ঠাকুরের কাছে তো বলতো, কুকুরের কাছেও বলতো। তো একদিন পূজা বললো যে একদিন দেখছি কুকুরটা কোমর নাড়াতে পারছে না। তারপরে কোমর নাড়াতে পারছে না, কোমরে মানে বোঝা গেল কুকুরটা কোমরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তারপরে সে ওইখানে
মানে যারা এই সমস্ত ডাক্তার মানে ভেটেরিনারি ডাক্তার এনে দেখানো হলো, দেখানোর পরে বললো মানে একটা অদ্ভুত কারণে, কোনো কারণ ছাড়াই, মানে কারণ খুঁজে পাওয়া গেল না, কুকুরের যে শিরদাঁড়ায় প্রচণ্ড চোট লেগেছে, যার জন্য যাই হোক ওকে ট্রিটমেন্ট করা হলো। এবং এই যে মানে ওই কুকুরের কোমরে ভয়ঙ্করভাবে মানে চোট তো লাগেনি, ওইটা হওয়ার পরে দেখা গেল সেই দিন থেকে, যেদিন থেকে সকালে উঠে দেখলো কুকুরটার কোমরে প্রচণ্ড ব্যথা, নাড়াতে পারছে না, সেদিন থেকে দেখা যাচ্ছে ওই যে পূজার মা, সে দেখা গেল যে কোমর নিয়ে বিছানায় উঠে বসেছে, এবং তার একদিন দুদিন পরে সে হাঁটাহাঁটি শুরু করলে এখন পুরো ফিট অলৌকিকভাবে। ওষুধ তো চলছিল, ডাক্তারও অবাক, বললো সবই ঈশ্বরের মানে কৃপা। তবে ওই যে কুকুরটির কিন্তু কি হলো, ওই ডাক্তার দেখানোর পরে কিছুদিন পরে কুকুরটাও সেরে উঠলো, এবং ওদের ব্যবসা বাণিজ্য প্রচণ্ড ওই সময় মন্দা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এই কুকুরকে বলার পর থেকে একটা অদ্ভুত ব্যাপার, ওদের যা সমস্যা হয় ওই কুকুরটাকে বললেই কিছুদিনের মধ্যে, এই ঘটনাটা তো কুকুরের শরীরের মধ্যে ওই ব্যাধিটা মানে ও অ্যাবজর্ব করেছিল। আমার যেটা মনে হয় এরা ঈশ্বরের কাছে, মানে এরা তো প্রভুভক্ত, মানুষ বেঈমানি করে কিন্তু এই পশুপক্ষী এরা বেঈমানি করেন, এদের জীবন দিয়ে এরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করে, প্রভু আমার মালকিনকে বা মালিককে রক্ষা করো, বা এই পরিবারের সবাইকে রক্ষা করো। তা যাই হোক, এইভাবে দেখা গেল, বললো যে দাদা ওই কুকুর আপনি বলেছিলেন, কুকুর আনার পর থেকে আমাদের সমস্যা 80% মিটে গেছে, আর টুকটাক যা আছে ওটা তো মানুষের জীবনে থাকে। তা এখন ঘটনা হলো এই একটা অদ্ভুত ঘটনা, মানে ওদের ব্যবসা বাণিজ্য দেখা গেল যে ডেভেলপমেন্টটা শুরু হলো, মানে সমস্ত কিছু এখন মানে ভালোভাবেই চলছে। তো এই যে ঘটনাটা, এটা সত্যি আমার খুব অবাক লেগেছে। মানে এইগুলো হয় ঠিকই, কিন্তু ওদেরটা খুব মানে প্রত্যক্ষভাবে নানাভাবে এই ঘটনাগুলো ঘটে চলেছে। তো যাই হোক, পশু পক্ষীর মধ্যে এই জন্য আমি সবসময় বলি যে যতটা পারা যায় পশু পক্ষীদের যতটা সম্ভব তাদেরকে যত্নার্থী করলে এর সুপ্রভাব ব্যবহারিক জীবনে মানে দারুণভাবে পড়ে। ভালো থাকবেন আপনারা। জয় বাবা লোকনাথ।